এই মহান দায়িত্ব পালন যেটা করতে গিয়ে আমার যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বিশেষ করে 2021 সালে যে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল ভাইয়েরা আপনারা যেভাবে আমাকে এবং আমাদের সংগঠনকে আপনারা আগলে রেখেছেন, এর কোনো কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কেবলমাত্র আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরা আমের অধিবেশনে উপস্থিত সম্মানিত শুরা সদস্য ভাইয়েরা, 2009 সালের 29শে মে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যাত্রা শুরু করেছিলাম আমরা একটি স্বপ্ন নিয়ে এবং একটি প্রত্যয় এবং একটি অঙ্গীকার নিয়ে। একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এবং তৎকালীন সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে নানা ধরনের দ্বিধা বিভক্তি ইত্যাদির প্রেক্ষিতে বাংলাদেশে সঠিক ধারায় একটি শক্তিশালী ইসলামী সংগঠন গড়ে তোলা এবং ইসলামী আন্দোলন ও সংগঠনের জন্য মাঠে ময়দানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার উপযোগী একদল যোগ্য দায়িত্বশীল গড়ার প্রত্যয় নিয়ে, অঙ্গীকার নিয়ে, উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার যাত্রা শুরু করেছিল। বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার 15 বছরের সুদীর্ঘ এই পথ চলায় যে বিষয়গুলো অর্জন করতে সক্ষম হয়েছে, অবশ্যই প্রতিষ্ঠাকালীন স্বপ্ন এবং দীর্ঘ 15 বছরের মাথায় এসে তার অর্জন, এই চাহিদা এবং প্রাপ্তির মাঝে অবশ্যই ফারাক রয়েছে। তবে আলহামদুলিল্লাহ 15 বছর পরে এসে এই কথা আজকে আমরা ব্যর্থহীন ভাবে আস্থার সাথে বলতে পারি যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অর্জনের ঝুলি অনেক সমৃদ্ধ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস দুটি কাজ খুব যথেষ্ট পারঙ্গমতার সাথে করতে সক্ষম হয়েছে। তার মধ্যে একটি হলো যে ইসলামী আন্দোলনের ময়দানে জাতীয় সংগঠনের জন্য যে একটি নিয়মতান্ত্রিক কর্মসূচি, সহজবদ্ধ কর্মসূচি, সকল শ্রেণীর পেশা মানুষের জন্য উপযোগী কিছু কর্মসূচি পালনের মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে এরকম একটি সাংগঠনিক রূপরেখা, গণভিত্তিক একটি রূপরেখা এটা প্রণয়ন করতে এবং সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। ব্যক্তিগত দৈনন্দিন আমলের জন্য নিজামুল আমালের যে ব্যবস্থাপনা, এটি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের একটি অনন্য অর্জন। সেই সাথে সাপ্তাহিক ভিত্তিতে 4 কাজ, মাসিক ভিত্তিতে 3 কাজ, ত্রৈমাসিক ভিত্তিতে 1 কাজ এবং অনিয়মিত ভাবেও যে মাঝে মাঝে সংগঠনের জনশক্তির মান উন্নয়নের লক্ষ্যে যে তালিমি মজলিস এবং তরবিয়তি মজলিসের যে কর্মসূচি রয়েছে, এই সকল কর্মসূচির মাধ্যমে জনশক্তির সামনে সাংগঠনিক কাজের, জনশক্তির মান উন্নয়নের একটা সুস্পষ্ট একটা রূপরেখা উপস্থাপন করতে, প্রদান করতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সক্ষম হয়েছে। এটা হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অনেক বড় একটা অর্জন। সেই সাথে বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার জনশক্তির মান উন্নয়নের জন্যও একটা সুনির্দিষ্ট করে সেই মানদণ্ডের ভিত্তিতে সকল জনশক্তিকে মান বিন্যাস করতেও সক্ষম হয়েছে। এগুলো হলো খেলাফত যুব মজলিসের একটা মডেল। এই মডেলটা প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ একটা সময় ব্যয়িত হয়েছে এবং সেই সময় এটা অর্জন হয়েছে। তাহলে এক নম্বর হলো একটা চমৎকার, সহজ
এবং গণমুখী, গণমানুষের সকল শ্রেণী পেশার মানুষের উপযোগী একটা কর্মসূচির রূপরেখা। দ্বিতীয় হলো জনশক্তির মানোন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা। এই দুইটি বিষয়ের পাশাপাশি তৃতীয় আরেকটি বিষয় যেটি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অনন্য অর্জন, সেটি হলো ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠনের দাওয়াতকে, ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠনের যে বার্তা, যে মেসেজ, সেটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য যে কিছু সুনির্দিষ্ট বক্তব্য একই ভাষায় একই কথায় সহজবোধ্য এবং সহজে মানুষের সামনে উপস্থাপনযোগ্য কিছু বক্তব্যের ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার কার্যক্রমের বুনিয়াদ তৈরি করেছে। এখন এই তিনটি বিষয়ের সমন্বয়ে খেলাফত যুব মজলিসের বক্তব্য, খেলাফত যুব মজলিসের মানোন্নয়নের রূপরেখা এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নিয়মতান্ত্রিক কর্মসূচির যে একটা ধারাবাহিকতা বা একটা রূপরেখা, এই তিনটা জিনিসের সমন্বয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস জাতীয় সংগঠনের জন্য একটি কার্যক্রমের একটা বাস্তব ভিত্তিক মডেল উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এরপরে এই মডেলের উপর সারা দেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক জনশক্তিও তৈরি করতে সক্ষম হয়েছে। সেই জনশক্তির সর্বশেষ আমাদের যে রিপোর্ট, কেন্দ্রীয় প্রতিবেদন, সেই প্রতিবেদনে 12 সহস্রাধিক জনশক্তি আমাদের নিয়মিত এই কর্মসূচির আওতায় আনা সক্ষম হয়েছে। অবশ্যই এখানে প্রশ্ন থাকতে পারে যে এই 15 বছরে জনশক্তির সংখ্যা হিসাবে সময়ের যে চাহিদা এবং সময় অনুযায়ী এই জনশক্তির সংখ্যার তার একটা যে টার্গেট বা আশানুরূপ যে সংখ্যার যে বিষয়টা, সেখানে অবশ্যই কিছু বিষয় থাকতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আরেকটা বড় অর্জন হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই কর্মসূচির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্য রেখে ছাত্র সংগঠনের জন্য একই ধরনের কাছাকাছি একটা রূপরেখাও, একটা কর্মপদ্ধতি, একটা কাজের কর্মপদ্ধতি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তত্ত্বাবধানে থেকে খেলাফত ছাত্র মজলিসের মাধ্যমে প্রণীত হয়েছে। এবং সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হলো খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত যুব মজলিসের কাজের ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে, কাজের ধরন এবং স্পিরিটের ক্ষেত্রে চমৎকার একটা সমন্বয় এবং সামঞ্জস্য রয়েছে। এই সমন্বয় এবং এই সামঞ্জস্য, এটা হলো আমাদের 15 বছরের অর্জন এবং আমরা মনে করি যে এটা হলো আমাদের জাতীয় সংগঠনের জন্য বুনিয়াদ এবং ভিত্তি তৈরি হলো। তো এইভাবে খেলাফত ছাত্র মজলিসেরও এইভাবে 10-12 হাজার জনশক্তি প্রশিক্ষিত এবং একটা নিয়মতান্ত্রিক ডেডিকেটেড জনশক্তি, যুব মজলিসেরও এই পরিমাণ জনশক্তি, 20 থেকে 25 হাজারের একটা দেশব্যাপী একটা জনশক্তির কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং তার তত্ত্বাবধানে খেলাফত ছাত্র মজলিসের মাধ্যমে গড়ে উঠেছে। এটা হলো আমরা মনে করি যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, এটা একটা বুনিয়াদ তৈরি হয়েছে। এখন এই ফাউন্ডেশন এবং এই বুনিয়াদকে সামনে রেখে আমাদের প্রতিষ্ঠাকালের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রথম নির্বাহীর পূর্ণাঙ্গ বৈঠকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশ খেলাফত মজলিসকে যথাসময়ে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে একটি ইসলামী সুন্দর সংগঠন, গতিশীল একটা সংগঠনে পরিণত করার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার সকল অর্জন এবং তার সকল সামর্থ্য নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজে আত্মনিয়োগ করবে। আমরা মনে করি 15 বছরের অব্যাহত মেহনত, ধারাবাহিক আমাদের প্রচেষ্টা এবং একেবারে পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন আমাদের জন্য সেই সময় তৈরি হয়েছে যে আমরা আমাদের বিগত 15 বছরের এই অর্জনকে জাতীয় সংগঠনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এখন ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। তো আমি মনে করি যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত মজলিসের এখন যে জাতীয় প্ল্যাটফর্মে
গোটা বাংলাদেশে যে কাজের একটা সুযোগ এবং সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই বিগত 15 বছরের এই অর্জনটা বাংলাদেশ খেলাফত মজলিসের বৃহত্তর প্ল্যাটফর্মে আমরা করতে পারি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের গতি বহুগুণ বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই। যেমনটা আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে যে আল্লাহর নবী তার জীবদ্দশা বা তার নবুয়তের প্রথম সময়গুলোতে দীর্ঘ সময়ে অনুপাতের হিসেবে, সংখ্যার হিসেবে সেখানে সাফল্যের মাত্রা কম ছিল, আর শেষ সময়গুলোতে সংখ্যার বিবেচনায় সাফল্য এবং বিস্তৃতির মাত্রা তার চেয়ে বহু 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 গুণ বেশি বিস্তৃত হয়েছে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত, কি বলি, হিজরতের আগ পর্যন্ত 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তী জীবনের সিংহভাগ সময় মক্কায় কেটেছে। অথচ এই দীর্ঘ সময়ে আল্লাহর নবীর আদর্শে অনুপ্রাণিত এবং আদর্শ গ্রহণকারী মানুষের সংখ্যা সাকুল্যে 1000 ছিল না, 1000 ছিল না, তার চেয়েও যথেষ্ট কম ছিল। হিজরত করেছেন আল্লাহর নবী সহ 400-500 লোক প্রথমে, আর এইভাবেই ছিল। কিন্তু দেখা যায় যে এই 13 বছরের মধ্যে মেহনতের মাধ্যমে যে জনশক্তি তৈরি হয়েছে, দায়ী এবং মুবাল্লিগ এবং মুজাহিদ তৈরি হয়েছে, যেটা অনেক মানসম্মত, কাজের প্রতি অনেক প্রতিশ্রুতিবদ্ধ এবং অনেক অঙ্গীকারাবদ্ধ। এই বুনিয়াদের উপর দাঁড়িয়ে যখন সুন্দর প্ল্যাটফর্ম, মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন মক্কার এই প্রশিক্ষিত জনশক্তি যখন কাজ করেছে, তখন পরবর্তী 10 বছরে সেই সংখ্যা গাণিতিক হারে বাড়তে বাড়তে 23 বছরের মাথায় সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মানুষের সংখ্যা হিসেবে 16 লক্ষ, কিন্তু ভৌগোলিক সীমারেখায় প্রায় 12,500 বর্গ মাইল। পরিপূর্ণ বিজয় লাভ করে 12,500 বর্গ মাইলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। তো সেটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য মুআজিজা ছিল, এবং সাহাবায়ে কেরামের মতো বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সহযোগীদের অর্জন ছিল। সেটার সাথে পৃথিবীর অন্য কোনো বিপ্লব, অন্য কোনো আন্দোলন, অন্য কোনো সংগ্রাম, অন্য কোনো চেষ্টার তুলনা হতে পারে না। তবে সেটা অবশ্যই মডেল হতে পারে। সেই মডেলকে সামনে রেখে আমরা আশা করতে পারি যে আমাদের বিগত এই 15 বছরের সময়টা, এটাকে যদি আমরা মনে করি যে আমাদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবনের 2 পর্বের যে প্রথম পর্ব মক্কি জীবনের যে চেষ্টার যেই ধরন ছিল, আমরা সেই ধরনটা অতিক্রম করেছি। এবার বাংলাদেশ খেলাফত মজলিসের প্ল্যাটফর্মটা হবে আমাদের জন্য পরবর্তী জীবনে যেভাবে গাণিতিক হারে কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে এবং বৃদ্ধি পেয়েছে, ইনশাআল্লাহ আমরা যদি সেই কাজ আন্তরিকতার সাথে, আমরা যদি পরিপূর্ণ শ্রম মেধা ব্যয় করে ইখলাসের সাথে যদি কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সময়গুলোতে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ সেইভাবেই সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। এই সময়টা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের, আমি অতীতের অর্জনটার কথা বললাম। এখন এই পর্যায়ে এসে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এখন তার কি কাজ? বাংলাদেশ খেলাফত যুব মজলিসের 3টা অর্জনের কথা বলেছি, যে এরকম প্রশিক্ষিত প্রায় 25,000 জনশক্তি তৈরি হওয়া, নিয়মতান্ত্রিক একটা কর্মসূচির রূপরেখা তৈরি হওয়া, এবং চমৎকার কিছু বক্তব্যের মাধ্যমে জনশক্তির হাতে হাতে, জনশক্তির মুখে মুখে সংগঠনকে, সংগঠনের মেসেজ এবং সংগঠনের বার্তা, সংগঠনের দাওয়াত এবং সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে তুলে ধরতে পারা, এগুলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অর্জন। সেই সঙ্গে আরেকটা বড় অর্জন হলো যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার দীর্ঘ এই 15 বছরের মাধ্যমে তৈরি দায়িত্বশীলদের বিরাট একটা কাফেলাকে জাতীয় সংগঠন, গণসংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসকে উপহার দিতে পেরেছে। আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের সদ্য যে গঠিত নির্বাহী পরিষদ, সেই নির্বাহী পরিষদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীলরা পালন করছে এবং তাদের উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে। প্রশিক্ষণ বিভাগ, বাইতুল মাল বিভাগ সহ সংগঠন বিভাগ এবং
আরো গুরুত্বপূর্ণ কাজগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রশিক্ষিত দায়িত্বশীলদের মাধ্যমে আমরা মনে করছি যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অর্জিত অভিজ্ঞতার আলোকে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিস আরো সুবিন্যস্ত রূপে, আরো শক্তিশালী এবং আরো গতিশীল ভাবে কাজ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এখন এই পর্যায়ে এসে 15 বছরের যেই গড়ে ওঠা নেতৃত্ব, সেই নেতৃত্বের এখন ডাক পড়েছে আরো বড় বৃহত্তর পরিসরে কাজ করার। সেজন্য বর্তমান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রয়েছে, মজলিসে খাস রয়েছে, এই মজলিসে খাস পূর্ণটাই প্রায় সামান্য বাদে পূর্ণটাই বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহীকে তারা দায়িত্ব গ্রহণ করেছে। কাজেই বাংলাদেশ খেলাফত মজলিসের এই দায়িত্ব গ্রহণ করার পর এখন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জন্য একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষাপট হলো একটা নতুন নেতৃত্ব গড়ে তোলা, একটা নতুন নেতৃত্ব নির্বাচন করা। আমি আশা করি যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সেই নেতৃত্ব গ্রহণ করার জন্য যোগ্য ব্যক্তিও গঠন করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এটাও আরেকটা সাফল্যের আরেকটা পালক যে তারা জাতীয় সংগঠনে একটা টিম যেভাবে উপহার দিতে পেরেছে, ঠিক একই সাথে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে পরিচালনা করবার মতো আবার নতুন আরেকটা সেটআপ তৈরি হয়ে আছে। তো এইভাবেই এক একটা সেটআপের পর সেটআপ, এক একটা টিমের পর টিম করে উঠবে। আর এইভাবে বিপ্লবের জন্য ধারাবাহিক নেতৃত্বের যে অপরিহার্যতা, সেটাও বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং খেলাফত ছাত্র মজলিসের মাধ্যমে আগামী দিনে পূর্ণ হবে ইনশাআল্লাহ। কাজে আজকের এই আমাদের সূরা আমের অধিবেশনে আমি আমার সমাপনী ভাষণে আমি আপনাদের সকলকে শুকরিয়া জ্ঞাপন করছি যে বিগত এই 15 বছরের আমাদের যে আমরা একটা সংগ্রাম হিসাবে নিয়েছিলাম, খেলাফত যুব মজলিসের কাজকে আমরা আমাদের জন্য জীবনের পরম একটা লক্ষ্য হিসেবে এবং অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে অনেক বড় একটা টার্গেটকে সামনে নিয়ে আমরা এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম। এই সংগ্রামে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তৃণমূল থেকে আপনারা নতুন নতুন সাথীরা উঠে এসে যেভাবে আমাদের হাতকে শক্তিশালী করেছেন, আমাদের দায়িত্ব পালনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমি এই পূর্ণ সময়টাতেই সংগঠনের মূল দায়িত্বশীল হিসেবে আপনাদের সকলের কাছ থেকে যে অসামান্য সহযোগিতা আমি পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের প্রতি, আমার সকল সহকর্মীদের প্রতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সর্বস্তরের সকল জনশক্তি, বিশেষ করে সূরা খাস এবং সূরা আম, মজলিসের খাস এবং মজলিস আমের সদস্যদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আবেগাপ্লুত যে আমরা সকলে মিলে 15 বছরের একটি চমৎকার সময় আমরা উদযাপন করেছি, অতিবাহিত করেছি এবং আল্লাহর দ্বীনের জন্য আমরা সম্মিলিতভাবে কিছু করার প্রয়াস পেয়েছি। এই জন্য আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন, আমিন। চলার মাঝে একসাথে চলতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হওয়াটা বিচিত্র কিছু নয়। আমাদেরও ভুল ত্রুটি হয়েছে, বিশেষ করে আমারও ভুল ত্রুটি হয়েছে। দায়িত্বের প্রয়োজনে অনেক সময় অনেকের সাথে সাংগঠনিকভাবে কঠোর আচরণ করতে হয়েছে। ব্যক্তিগত দুর্বলতার কারণে অনেক সময় অনেকের সাথে অসদাচরণ হয়েছে। যে অসদাচরণ হওয়াটা দায়িত্বশীল হিসেবে আমার জন্য বাঞ্ছনীয় ছিল না, বা একজন মানুষ হিসেবেও যে ধরনের আচরণ করাটা সমীচীন নয়, এমন অনেক আচরণও অনেক সময় অনেক ভাইয়ের সাথে আমার দ্বারা হয়েছে। আমার সেই সকল অসদাচরণগুলোর জন্য কিংবা সাংগঠনিক কঠোরতার জন্য আমি আপনাদের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি যে আপনারা আপনাদের এই দিনী ভাইকে ক্ষমা করে দিয়ে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা নিজেরাও ক্ষমা প্রার্থনা করবেন। যে মহান দায়িত্ব পালন যেটা করতে গিয়ে আমার যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বিশেষ করে 2021 সালে যে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল ভাইয়েরা আপনারা যেভাবে আমাকে এবং আমাদের সংগঠনকে আপনারা আগলে রেখেছেন, এর কোনো কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কেবলমাত্র আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস সংগঠনের
পরিধি হিসেবে অনেক বড় হতে না পারে, কিন্তু একটা শক্তিশালী এবং আত্মপ্রত্যয়ী একটা সংগঠনের পরিচয় তারা এই দুঃসময়ে রেখেছে। এবং এই সময়ে যারা যারা দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। আমাদের সকলের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে, আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসে খাসে একটি আলোচনা করেছি যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসে যারা একবার অন্তর্ভুক্ত হয়েছে, কাজ করেছে, দায়িত্ব পালন করেছে, তারা সাংগঠনিকভাবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস থেকে কখনো কখনো বৃহত্তর দায়িত্ব পালনের জন্য জাতীয় সংগঠনে যেতে পারে, কিন্তু তারা সবসময় আজীবনের জন্যই তারা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি। কাজেই আমরা সবসময় আছি। বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমাদের স্বপ্নের ঘর, এটা আমাদের অস্তিত্বের বুনিয়াদ, আগামী দিনের বিপ্লবের ফাউন্ডেশন। কাজেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসে যারা দায়িত্ব পালন করে চলে যাবে, তাদের সেই হৃদয়ের টান, ভালোবাসাটা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থাকবে, আমারও থাকবে এবং আমার সকল সহকর্মীদের থাকবে। এবং আপনারা যারা আজকে দায়িত্ব পালন করবেন, আগামী দিনেও আপনাদের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতি সেই টানটা থেকে যায়। যত বড় যত কিছুই হোক না কেন, কখনোই নারীর বাঁধনকে যেরকম একজন মানুষ ভুলতে পারে না, নারীর বন্ধনকে যেরকম ভুলে যাওয়া যায় না, নিজের জন্মভূমির ভিটেমাটিকে যেমন কোনো মানুষ ভুলতে পারে না, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমাদের সেই অস্তিত্বের সূতিকাগার। কাজেই এটাকে ভুলার কোনো সুযোগ নেই, ভুলার কোনো প্রশ্নই আসে না, এবং সেটা আমরা ভুলতেও পারবো না ইনশাআল্লাহ। আমরা আশা করব যে আগামী দিনে যাদের উপর দায়িত্ব অর্পিত হবে, তারা আগামী দিনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আরো শক্তিশালী ভাবে এবং আরো গতিশীল ভাবে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আগামী দিনে ইসলামী আন্দোলনের যথাযোগ্য নেতৃত্ব সৃষ্টি করবার, দিন কায়েমের যোগ্য সৈনিক করবার একটা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। এই দীর্ঘ পথ চলার মধ্যে আমাদের দুই একজন ভাই ছাড়া আমরা প্রতিষ্ঠাকালীন সময়ের সহযোদ্ধারা সবই আজকে এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের প্রতিষ্ঠাকালীন সময়কার আমাদের একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন জনাব মহসিন ভুইয়া ভাই। সময়ের পথ চলতে চলতে কিছু কিছু মত পার্থক্য তার সাথে তৈরি হয়েছিল, এবং সেই সময়ে তিনি যে কোনো একটা প্রেক্ষিতে আমরা সংগঠনের সকলে সম্মিলিতভাবে ওনার সেই কিছুটা অসুস্থতা ছিল, সেই অসুস্থতার প্রেক্ষিতে সেই সকল কারণে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করার সেই সময় তার মধ্যে সামর্থ্য ছিল না। সেই জন্য তিনি একটা পর্যায়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর পরবর্তীতে তিনি দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে গেছেন। এই সময়টা আমরা আমাদের সেই ভাই মরহুম মহসিন ভুইয়া ভাইকেও স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত এবং তার রাফের দারাজাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। এছাড়া আর এক দুইজন ভাই হয়তো নিষ্ক্রিয় হয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রথম সময়ের যে বুনিয়াদী যে সংগঠনের সদস্য, তারা সকলে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সক্রিয়ভাবেই ভূমিকা পালন করেছেন এবং আগামী দিনগুলোতে আরো বড় দায়িত্ব পালন করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সে দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাই, আমরা বৃহত্তর পরিসরে আমাদের সবার কাছে উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা যেন সম্মিলিতভাবে সেই দায়িত্বটা পালন করে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর, একটি সহি ধারার, শক্তিশালী দিন বিজয়ের যে একটি সংগঠন, সেই সংগঠনে যেন আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে পরিণত করতে পারি। আপনারা দোয়া করবেন এবং যুব মজলিসের জায়গা থেকে সেই সহযোগিতাটা করবেন। আগামীর দিনে আমরা আরো এরকম কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য খেলাফত যুব মজলিস থেকে দায়িত্বশীলদের কাফেলা আমরা প্রত্যাশা রাখবো। এইটুকু কথা বলে সকলের কাছ থেকে আবারও দোয়া চেয়ে, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের উত্তম বিনিময়ের প্রত্যাশা এবং দোয়া করে বক্তব্য শেষ করছি। এবং সেই সঙ্গে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বর্তমান যে মজলিসে খাস, সেই মজলিসে খাসের আজকে আমার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা পরিসমাপ্তি এবং বিলুপ্তি ঘটছে। এরপর থেকে নতুন সেশনে
নতুন সেটআপের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।